পরিবর্তন করা উচিত। কি 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 পরিবর্তন করবেন ভাবছিলেন? ওই নিজে বিয়ে না করে তোমার সঙ্গে বিয়ে দেওয়ার, কিন্তু তোমারই যখন পছন্দের নয়। বলছিলাম কি বাবা, যে সে আমার খুব একটা মনে মতো না হলো, মানে আপনি যদি চান, মানে আপনাকে খুশি করতে, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। না, এমনিতেই আমি তোমাদের চোখে ভিলেন, তারপর নিজের ইচ্ছে তোমার ওপর চাপাতে গিয়ে আর পাপ বাড়াতে চাই না। বাবা, আপনি আমার চোখে কোনো দিন ভিলেন ছিলেন না। ছিলাম না? না বাবা। তাহলে কি ছিলাম? আপনি তো জানেনই না। আপনি আমার চোখে হিরো। আর একবার বল। হিরো। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা, সে হিরোই হোক আর জিরোই হোক, যেখানে মন থেকে পছন্দের নয় পলাশ, সেখানে বিয়ে করলে পরবর্তী জীবনে বিয়েটা সুখের হতে পারে না। হয় বাবা, হয়। বিয়ের পর না অনেক সময় সুখ ভালোবাসা এসব হয়। হ্যাঁ বাবা, আপনি খোঁজ দিয়ে দেখবেন, অনেকে বিয়ের পর তার বউকে ভালোবেসেছে, সুখ হয়েছে। আমি রাজি বাবা। না না, এত বড় রিস্ক আমি নিতে পারি না। ওদের আমি নাই বলে। না বলে দেবেন? না বলে দেবেন? তাহলে আপনাকে সত্যিটা বলেই ফেলি। প্রেরণার সঙ্গে আমার বেশ কয়েকদিনের আলাপ। তাকে আমি ভালোবাসি, ওকেই স্ত্রী হিসেবে পেতে চাই। কেবল আপনি অসন্তুষ্ট হবেন এই ভয়ে আপনাকে আগে বলতে পারিনি। না, তুমি কি এর আগে ওই মেয়েটির বাড়ি গেছো? হ্যাঁ। কতবার? অনেকবার। অনেকবার। আচ্ছা, তুমি যে ওই মেয়েটিকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও, এটা কি ওই মেয়েটিকে কিংবা ওর মারে বলেছো? হ্যাঁ বাবা। তারা কি বললেন? তারা তো খুব রাজি। খুব রাজি। তোমাদের নিঃশব্দ দৃষ্টি বিনিময়ে তখনই আমার সন্দেহ হয়েছিল, একটু অ্যাক্টিং করতে কিরম হরর করে সত্যি কথাটা বলে ফেললি না। ওরে আমার ঘাঘু ব্যবসায়ী চোখ, খদ্দের দেখেই আমি বুঝতে পারি তার কেনার রেঞ্জ কতটা। ও, তার মানে আপনি আমাকে এতক্ষণ ধরে খেলাচ্ছিলেন? সাই, তাহলে কান খুলে শুনে রাখুন, কিশোরবা, আমি প্রেরণার পাশ থেকে এক চুলো সরছি না। যেরকম ছিলাম সেরকমই দাঁড়িয়ে আছি। ওকেই আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো, ব্যাস। দুদিন পরে বাপ যাকে বিয়ে করতে যাচ্ছে তাকে ভালোবাসিস বলতে তোর লজ্জা করছে না? এই তুই কি মানুষ? আপনি কি মোষ? কি মোষ? ধু মেরে ছেলেকে প্রেমের লাইন থেকে ঠেলে ফেলে দিয়ে সেখানে ঢুকতে চাইছেন? এই বুড়ো বয়সে বিয়ে করতে চাইছেন? আর একটা কথা বললে আমি নিজেই তোর মাথা ফাটাবো, তারপর অ্যাটেম্প টু সুইসাইড কেস সাজিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবো। ইঁদুরে ছিঁড়ে খাবে তোকে, সৃষ্টি ছাড়া। সৃষ্টি ছাড়া? আমি যদি সৃষ্টি ছাড়া হই না, তাহলে আপনি হচ্ছেন ঘাটের মরা। কি ঘাটের মরা? আচ্ছা, আপনার হাড়ি যদি আমি হাটে না ফাটিয়েছি না, তাহলে আমি আপনার ছেলেই নই। কি ভাড়াবি? কি ভাড়াবি? জনে জনে বল। কি বলবি? জনে জনে ডেকে ডেকে বলবো যে কি জঘন্য আর কি ভয়ঙ্কর শর্ত আপনি টাকা ধারের কারবার খুলেছেন। তখন দেখবো আপনার প্রেস্টিজ কোথায় থাকে। আরে রাগ রাগ, এত ঠুনকো প্রেস্টিজ থাকলে করে খেতে হতো না। এই তুই শোন, তুই প্রেরণার লাইন থেকে সরে বাবা। জীবন থাকতে নয়, বুড়ো ভাম। ये क्या हो रहा है? अरे फैमिली प्रेस्टिजের কথাটা একবার সোচে। আরে গুলি মার প্রেস্টিজ। ওকে বলে দে বেয়াদবি বন্ধ করতে, নাহলে কিন্তু তোর আমও যাবে, ছালাও যাবে। তুমি বলে দাও ডাবলুদা, আমি ওর আমও ছালার কোনো কিছুর পরোয়া করি না। अरे शांत हो जाइए, बैठ जाइए, आजा। আমি আপনাদের দুজনে মন কি বাত একে অন্যের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা নিজেরা বসে ফয়সালা করে নিন। মনে রাখবেন স্যার, বুদ্ধ গয়ায় আমি এক সময় গাইডের কাজ করেছি। আবার বিহার? হ্যাঁ বিহার, लेकिन इंटरनेशनली फेम, ওয়ার্ল্ডের নানা কান্ট্রি থেকে বহুত। হ্যাঁ বলেন স্যার, বলেন স্যার। ওকে বলে দে এ বাড়িতে আমি যেটা বলবো সেটাই আইন, আমি যেটা বলবো, আমি যে সিদ্ধান্ত নেবো সেটাই সবাইকে মানতে হবে, ব্যাস। মামদাবাজি কোথাকার কোন বিচারক এলেন রে? উনি যা বলবেন তাই আই। अरे शांत हो जाइए, আমি তো আছি बीच में। আমি তো নিজে যেচে উকিলের দায়িত্বটা নিয়েছি নাকি। হ্যাঁ, একটু শান্ত হয়ে আমার কথাটা শোনেন। তোর কিছু শুনবো না, কেন বলতে না? আমি ওকে দিয়ে দেবো, ব্যাস। ঠিক। ঘরে বেড়া, ঘরে বেড়া, ঘুরে বেড়া। আবার এসছে। বলো কথা। যাও। আবার কি? বেড়ে বেড়ে বেড়ে। এবার বেড়ে বেড়ে যাওয়ার চেষ্টা। না,
বাস স্যার, কি হয়েছে? পলাশ বাবু কাল কা ছোকরা একটু প্রেসার দিতেই রাজি হয়ে গেলেন, প্রেরণার দাবি ছেড়ে দিলেন, যান আপনি লড়কিটাকে শাদি করেন। উনি শুধু আপনার কাছে একটা জিনিস চাইছেন, কি চাইছে রে? থোড়া পেয়ার চাইছেন। পিয়ার? নিজের বউকে পেয়ার করলাম না পিয়ার। তুই এক কাজ কর, তুই ওকে ভালো করে পেয়ার করে বলে দে যে কয়েকদিনের মধ্যে একটা ভালো মেয়ে দেখে ওর আমি বিয়ে দেবো। ডাবলু, তোমার গত 10টা কাজে আমি একদম সন্তুষ্ট হইনি, কিন্তু 11 নম্বর উকিলের কাজ তুমি দারুণ করেছো। যা বলে দে, যা। ভেবেছিলাম কিছু দেবে, সালা বাক্কি চুস আছে। দাদা বাবু, আপনার প্রমিসে তো আপনার পিতাজি বহুত খুশি হলেন, প্রেরণাকে আপনাকে দিয়ে দিলে। সত্যি যান শাদি করে আজা। এবার পিতাজির সঙ্গে হাত মিলিয়ে দিন, একটা সুখী সংসার গড়ে তুলুন। ডাবলুদা, শ্রমিক মালিকের আলোচনাতে কোনো ফল হলো না। সবই তো এক জায়গায় রয়ে গেল। কোনোদিন মিটে না, বহুত গড়বড় কেস, কোনো উকিল কিছু করতে পারবে না, হাইকোর্টের উকিল भी পারবে না, সুপ্রিম কোর্টের উকিল भी পারবে না, ফির কি চাই হবে। বলছিলাম কি বাবা, যে আমি আপনার উপর অনেক ছোট বড় কথা বলে ফেলেছি, অনেক মেজাজ দেখিয়ে ফেলেছি। সরি, আই এম ভেরি সরি, ভেরি সরি। ঠিক আছে ঠিক আছে, তুই যখন নিজেই বুঝতে পেরেছিস আমি আর কি বলবো। বল তোর কি চাই? আরে লজ্জা পাস না, বল বল কি চাই তোর, বল। চাওয়ার আর কি আছে? আপনি যে প্রেরণাকে আমায় দিতে রাজি হয়েছেন, এর থেকে বেশি আর কি বা চাইব? প্রেরণাকে দেবার কথা তোমায় কে বললো? কেন, ডাবলুদা বললো যে আপনি সেরকমই বলেছেন। ও, তুমি নিজে থেকে দাবি ছেড়ে দাওনি? আমি না না, আমি যেরকম প্রেরণার পাশে ছিলাম সেরকমই আছি। ওকে আমি বিয়ে করবো ব্যাস। এই বেশি প্রেরণা প্রেরণা যদি করিস না, তোকে আমি ত্যায্যপুত্র করবো, করে দিন, সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবো, তাড়াতাড়ি করুন। হাজিলের মতো পোঁদে লাথি মেরে বাড়ি থেকে তার করবো। আপনার যা ইচ্ছে যা খুশি তাই করুন, আমি প্রেরণাকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো ব্যাস। করাচ্ছি তোকে বিয়ে, করাচ্ছি। এই শালা ডাবলু কি আবার যেখানে হাত যায় না সেখানে চুলকে তো শালা দাঁড়াস। ছোট সাহেব, আমার পেছন পেছন আসুন, পেয়ে গেছি। কোথায় যাবো? বললাম না পেয়ে গেছি। শালা কি পেয়েছিস সেটাই বলবি তো? যেটার উপর নজর রাখতে বলেছিলেন। বলিস কি রে? কোথায় পেলি? সোনার বাট? হাসনুহানা গাছের তলায়। মার দিয়া কাল্লা। নিয়ে গেছে রে, সব কিছু লুটে করে লুটে নিয়ে গেছে রে, আমার শেষ করে দিয়েছে। হাসনুহানা গাছের নিচে রাখা আমার প্রাণ ভোমরা ফ্যানিস সব চুরি করে নিয়ে গেছে কে? ওই তো আমার প্রেরণা। সোনা মানেই প্রেরণা, প্রেরণা মানেই সোনা। লুটে নিয়ে গেছে রে, শেষ করেছে চোরে। কোথায় গেল চোরটা? কোথায় গেল? কে নিল? ওরে যে কেউ নিতে পারে, যে কেউ নিতে পারে, কাউরে আমি বিশ্বাস করি না। যে কেউ করতে পারে কাজ, আমার ছেলে করতে পারে, আমার মেয়ে করতে পারে, আমার ড্রাইভার করতে পারে, আমার ম্যানেজার করতে পারে, যে কেউ করতে পারে, আমার লুটতে পারে। আমি ছাড়বো না, আমি থানায় যাব, কোর্টে যাব, যে নিয়েছে তাকে আমি ফাঁসি কাটে ঝোলাও। আমায় নিঃস্ব করে দিয়েছে রে, শেষ করে দিয়েছে নিঃস্ব। শূন্য বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়, শূন্য
চুপ! ও বাবা পুলিশ! উনি কোথায় গেলেন? কে? এই বটকেষ্ট বাবু। ওসি স্যার হ্যাঁ, বাগানে স্পটে কেন? সরজমিনে তদন্ত করছে। আগে সিআইডিতে ছিলেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি কি তদন্ত করছেন। খবরদার, কি হয়েছে? নিষেধ আছে। হ্যাঁ। ওসি সাহেবের কেন? তদন্ত বাধা পড়লে উনি কিন্তু খুব রেগে যান। ও, অবশ্য আমার দিকটা যদি দেখেন তো সব ম্যানেজ করে দেবো। তোমার দিকটা মানে ভাই? মানে ওরে সালা, দাঁড়, নিজের বাগানে ঢুকতে ঘুষ দিতে হবে। ফাট! ফুলের শুয়া কি স্যার? এই ফুল গাছের তলার মাটি এটা দিয়ে অনেকক্ষণ পরীক্ষা করলাম। হ্যাঁ। কিছুই পাওয়া গেল না, না হাত না পায়ের চাপ, লোপাট পাকা মাথার কাজ। ফুল গাছটার তো ফুল গাছটার তলায় কটা বাক্স পুঁতেছিলেন প্রাণকেষ্ট বাবু? দুটো। দুটো? হ্যাঁ। দুটোতেই সোনার বাটে ভর্তি। তা কিরকম বাজার মূল্য? গেছে তো আমার, তাই আমার হাসি পাচ্ছে না। 1,50,000 হবে। বাপরে! এই আমার হাসিটাকে তুচ্ছ করবেন না। আমাদের ডিপার্টমেন্টে একটা ছড়া খুব প্রচলিত, শুনবেন? ইন্সপেক্টর বটা, হাসতে হাসতে কটা, মানে কটা ক্রিমিনাল ধরলে ক্যাচ কট কট। তা এই কাকে কাকে আপনার সন্দেহ হয়? সব বাইরে। সবাই? হ্যাঁ। এর মধ্যে আপনি নিজেও তো করেন। আমিও। স্যার, আগে জিনিসটা উদ্ধার করুন, তারপর না হাসবেন। করবো তো বটেই সুহাস, কিন্তু এত সোনা করতে কি এলো সে প্রশ্ন তো উঠে পড়বে। প্রাঙ্কেশ বাবু, এই ভয় পাবেন, এই আমি তো আছি। আর কাউকে ভয় পাইয়ে দেওয়া আমার কাজ নয়। पानी डालो, सीधा करो, बाद में कुची 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 করে কাটো। কাকে কাকে কুচি কুচি করে কাটবে? আমাকে না যে আমার সর্বস্ব নিয়ে গেছে তাকে? না সেমাকে, শ্যামাকে তুমি কুচি কুচি করে কাটবে? না না সেমাকে কিচেনে কুচি কুচি করে শাক কাটা ডিরেকশন দিচ্ছে। এই এই কুচি কুচি ভদ্রলোকটি কে? এটা আমার ড্রাইভার, রাঁধুনির কাজও করে। এ সব জানতালো, সব দিকে নজর রাখে। জয় জানো বলো। এই সুহাস, এই এত হরবার করুন না, ও তো ঘাবড়ে যায়। এ ভাই এদিকে এসো। বলেন। কি নাম ভাই তোমার? CWC। শ্রী ডাব্লিউ সিং? জি বাবা। তা ডাব্লিউ, এই আপনার মনিবের তো সর্বনাশ হয়ে গেছে। এ ব্যাপারে আপনি যদি কিছু জানেন, এই না লুকিয়ে বলে ফেলুন তো ভাই, কোনো ভয় নেই, বলে। স্যার একটা কথা বলি, বল। আমি ড্রাইভারি, রাঁধুনিগিরি, গাইডগিরি, মাল প্যাকেজিং, রাজমিস্ত্রি, জলের মিস্ত্রি, টেলিফোনের মিস্ত্রি, সব রকম কাজ করতে পারি। 7 রকম? 7 রকম, লেকিন ওই 8 রকমটা পারি। এই 8 রকম আবার কোনটা? আর যেটা গত রাতে এখানে হলো ঘাপ ভেনিস, এ কাজটা তো জিন্দগিতে করতে পারলাম না। এ কাজ এ বাড়িতে একমাত্র দোল গোবিন্দ করতে পারে। দল গোবিন্দ? দল গোবিন্দ কে? ম্যানেজার। বলো কি ডাবলু আমার সাদের ম্যানেজার? হ্যাঁ স্যার। কেন কেন এরা মনে হচ্ছে কেন? গত রাতে হ্যাঁ হ্যাঁ আমি ওকে হ্যাঁ বাগানে হ্যাঁ। গুড়গুড় গুড়গুড় করতে দেখলাম। তারপর কি রকম যেন ছটফট করছিল। ছটফট, তারপর? তারপর হ্যাঁ অন্ধকারে হ্যাঁ হাতে দেখলাম হ্যাঁ। এত্তা বড় একটা বাক্স। এত বড় বাক্স? বাক্স তো এত বড় নয়। নয়, বাক্স তো এই সাইজ। ছোটা। হ্যাঁ, তাও দুটো। দুটো? হ্যাঁ। ও, তাহলে দুটো ছোটা বাক্স একসঙ্গে একটা বড়া দিখায়। এ বাবা রে, বাবু দেখুন আমার সাদের ম্যানেজার কি করলো। নেক্সট স্টেপ, ডাকো সুহাস। ওই সাধারণ ম্যানেজার কি জানো না? দোল গোবিন্দ দণ্ডবাদ। দোল গোবিন্দ দণ্ডবাদ। মেদিনীপুরে বাড়ি, মেদিনীপুর। কুণ্ডগ্রামে। আরেকটা কথা বলি স্যার, না আমি যে দোল গোবিন্দের নামটা আপনার কাছে ফাঁস করে দিলাম, এটা আপনি ওকে বলবেন না, তাহলে আমাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে যাবে। আরে পুলিশ কখনো ইনফরমালের নাম বলে? পাগল।
একটা বহুত বড় মুশকিল হয়ে গেল। বড় মুশকিল কি? কিচেনে হ্যাঁ চেনে। নিমক পড়িয়ে গেল। কোথায় তুললো কোথায় নামালো? আনতে দোকানে যাব। যাও 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 যাও। আরে নুন ছাড়া রান্না হবে কি করে? হবে না। সব যে আলুনি হয়ে যাবে। বিলকুল। ওই ঘুষ ছাড়া মাইনের মতো। এ ম্যানেজার कैसा दिया बिहार এই আছে দলগোবিন্দ বাবু। সর্ষের মধ্যে ভূত। দোল গোবিন্দ। হ্যাঁ বলুন স্যার। বলুন স্যার, তোমার যে আমার সম্পত্তির ওপর এত নজর আগে তো কখনো জানতে পারি না। খালি ঘর নেড়ে 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 আমায় ধাপ্পাবাজি করে গেছো বেঈমান। না স্যার, এটা ঠিক, আমি আপনার কাছে একটা অপরাধ করে ফেলেছি স্যার, কিন্তু তার জন্য এত সব গালাগালিকে আমার প্রাপ্য স্যার। আমার এত বড় সর্বনাশ করার পর এই কথা বলতে তোমার লজ্জা করছে না? বিশ্বাসঘাতক। না স্যার, আপনি ভবিষ্যতে বুঝবেন কি বুঝবো? যে ক্ষতিটা আপনি যত বড় মনে করছেন ততটা বড় নয় ও। স্যার। হ্যাঁ স্যার, আপনার সম্পত্তি সুরক্ষিত আছে, আচ্ছা। খুব ভালো হাতে পড়েছে, ও। এবং স্যার ভবিষ্যতে আপনার মান সম্মান নিয়ে কোনো টানাটানি হবে না স্যার। এই একবারই এত বড় বড় কথা বলো না দোল গোবিন্দ। হ্যাঁ। এই, পরে সামলাতে পারবে না। হ্যাঁ। এ ভাই হ্যাঁ। একটু এদিকে হ্যাঁ, এসো, বলুন স্যার, এসো, বলুন, এসো। বলুন স্যার। এর পিছনে কি আছে বলি তো? এই, কে তোমায় এই কাজ করতে খুঁজিয়েছে? ভালোবাসার দেবতা। সে আবার কে গো? মানে আমার সোনার প্রতি ভালোবাসা। নিশ্চয়ই দেখেছে, নিজের মুখে স্বীকার করছে নিশ্চয়ই। যার করে কথা বলো না চুয়া। এই, হ্যাঁ স্যার। এই, তা তোমার সেই ভালোবাসাকে কোথায় সরিয়েছো বাবা দোল গোবিন্দ? কে, আমি স্যার? না না স্যার, আমি তো তাকে কোথাও সরাইনি, সে তখন এই বাড়িতেই আছে। মাইনে বলছো? হ্যাঁ, স্যার। সত্যি বলছো? হ্যাঁ, স্যার। এবারে দিয়ে আছে? হ্যাঁ, স্যার। একটুও ছৌ নাই তুমি? ছি 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 ছি, রাধে রাধে রাধে, কি বলছেন কি স্যার? আমি তাকে ছোবো? স্যার আমাদের সম্পর্ক কিন্তু ভীষণ পবিত্র। আচ্ছা স্যার, বিয়ের আগে আপনার মেয়ের গায়ে আমি কিভাবে হাত দেবো স্যার? মেয়ে? এই যে, এই হাজতের ভয়ে প্রলাপ বকছে। তাই তাই তাই। এর মধ্যে আপনার মেয়েকে টেনে এ আনছে। বাবা। আরে হ্যাঁ। ওনার সম্পত্তির কথা হ্যাঁ, বলো, হ্যাঁ। ওনার চুরি যাওয়া সোনা। হ্যাঁ স্যার, আমি 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 ওই কথাই বলছি স্যার। স্যার আমি তো জানি যে ওনার মেয়ে ওনার কাছে সোনার চেয়েও মূল্যবান। আর স্যার ওনার মতো একটা মানুষের অনুমতি না নিয়ে আমি ওনারই মেয়ের যে প্রেমে পড়ে গেছি স্যার, তাতে তো উনি অসন্তুষ্ট হবেন, তাই না স্যার? যাক বলা। দোল গোবিন্দকে এখানে ডাকা হয়েছে কেন? এই যে বদমাইশ মেয়ে, এই জন্যে পয়সা খরচা করে তোমায় আমি লেখাপড়া শেখাচ্ছি। বাপের এত বড় সর্বনাশ করার জন্য একটা কুখ্যাত চোরের প্রেমে পড়েছো তুমি? না স্যার, না স্যার, আমি কিন্তু চোর নই স্যার। হ্যাঁ। না স্যার, ভালোবাসা তো চুরি নয় ও স্যার। বাবা। আপনার ওই চুরি যাওয়া সোনার বাটের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্যার। স্যার আমার সম্পর্ক শুধু আপনার মেয়ের সঙ্গে স্যার। আমি জানতাম দোল গোবিন্দকে যখন এখানে ডাকা হয়েছে না, তখন ওর ঘাড়েই আপনি সব দোষ চাপাতে চাইবেন। কিন্তু না, আপনি যখন সবটা জানলে আপনার এই সম্পর্কটা মোটেই খারাপ লাগবে না। যে এই দোল গোবিন্দ একদিন মিনি বাসের চাকা থেকে আপনার মেয়ের প্রাণ বাঁচিয়েছিল। আপনার মেয়ের প্রাণের জন্য না ওর কাছে আপনার কৃতজ্ঞ থাকা উচিত। মিনি বাসের চাকা? হ্যাঁ। গেলি না কেন? গেলি না কেন? তাহলে তো আজকের আমার এই কথা শুনতে হতো না। কৃতজ্ঞ থাকা উচিত। এই মিনি বাসের নাম্বারটা মনে আছে? দেখেছো? একদিন পরে লাভ নেই সুহাস। স্যার, ও স্যার, একটু একটু চুপ করবেন স্যার, আমাকে একটা কথা বলতে দেবেন স্যার? একটা কথা বলবো স্যার? আবার তোমার কি কথা? কিচ্ছু মনে করবেন না স্যার। কি? সারা জীবন তো বিষয় সম্পত্তি অর্থ সোনা এসব ছাড়া কিছু বুঝলেন না। আসল ভালোবাসার অর্থ আপনি বুঝবেন কি করে? কেন বুঝবে না? কি করে বুঝবেন? কেন বুঝবে না? ডিম পাড়তে পারি না বলে অমলেটের ভালো মন্দ বুঝবো না? কোনটা টাটকা কোনটা পচা? প্রাণেশবাবু, ওই ডবল ডিমের অমলেটটা আপনি পরে খাবেন। বসো তো। হ্যাঁ, বসুন। আপনি বসেন বসেন বসুন, বসেন বসুন, আপনার বসুন। উত্তেজনা থামান, বসেন। এই দোল গোবিন্দ সম্পত্তি আর আপনার সম্পত্তি বোধটাই তো আলাদা। তাছাড়া ওরা দুজনেই তো সাবালো। আপনি কি করবেন? আমরা রেজিস্ট্রির নোটিশও দিয়ে কি দিয়েছি। কি 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 করেছিস? রেজিস্ট্রির নোটিশ দিয়ে। হায় ভগবান, পচা ডিম ফাটিয়েছে রে। কি ব্যাপার প্রাণকৃষ্ণ বাবু? হ্যাঁ, রাস্তায় ডাবলু বাবুর মুখে শুনলাম আপনার কি সব চুরি গেছে। আমার মতো দুর্ভাগা মানুষ আপনি দুটি পাবেন না রাধেশ্যাম বাবু। আমার ভেতর বাইরে সব চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে। সে কি? তাই আপনাকে এত বিচলিত দেখাচ্ছে? ইনি আমার কি? বলছি। আমি বলছি। হ্যাঁ, বলুন বলুন বলুন। নমস্কার, আমার নাম রাধেশ্যাম সেন। বউবাজারে আমার একটা সোনার দোকান আছে।
প্রাণকেষ্ট বাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। শুধু পরিচয়? কি বলছেন আপনি? শুধু পরিচয়? আপনি যে আমার নিকট আত্মীয় হতে যাচ্ছিলেন, আপনার সঙ্গে যে আমি আমার একমাত্র মেয়ের বিয়ে দিতে চলছিলাম। এনার সঙ্গে পুলিশ হয়ে কত কি দেখবো? দেখো, কেন সুহাস? হ্যাঁ, এনার বয়সটা হয়তো একটু বেশি, কিন্তু এর পেছনে কারণগুলো জানলে দেখবে ব্যাপারটা মোটেই অবাক শোনো, করার সিনিয়র নয়। অফিসারের কথা শোনো। কিন্তু এই বিপদের সময় এইসব কথা আসছে কেন? কেন আসবে না? কেন আসবেন? আপনি জানেন রাধেশ্যাম বাবু কি হয়েছে? এই যে ছোকরা, এই যে দোল গোবিন্দ, এ ছল করে আমার দোকানে অ্যাকাউন্টেন্ট হিসেবে ঢুকে আমাকে তেল মেরে 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 ম্যানেজার হয়ে আমার বিষয় সম্পত্তি গয়না গাঠি এমনকি আমার মেয়েকে হাফিজ করার মতলব করেছে। আপনি এর বিরুদ্ধে রুখে দাঁড়ান রাধেশ্যাম বাবু, আপনি এর প্রতিবাদ করুন। আপনি আমার মেয়েকে বিয়ে করে এর একটা যোগ্য জবাব দিন। ওনারা কি রেজিস্ট্রির নোটিশ দিয়ে দিয়েছে? দাঁড়ান দাঁড়ান, এত উত্তেজিত হবেন না, আমাকে আগে ব্যাপারটা একটু দেখতে দিন। বুঝিয়ে পুলকিতা, তুমি যদি ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে বলো। আমাকে মাফ করবেন রাধেশ্যাম বাবু, এই দোলগোবিন্দকে আমি ভালোবাসি আর ওকেই না বিয়ে করতে চাই। এমনকি না বিয়ের পর ওর ওই বিশ্রী দোলগোবিন্দ নামটা পাল্টে আমি ঠিক করেছি নাম রাখবো প্রসেনজিৎ। হিরোর নাম? দিদি, শ্বশুর বাড়ির জিন্দাবাদ। আরে প্রসেনজিৎ খুব সুন্দর নাম। আরে ওই তো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটার পর একটার পর এই শুনুন, শুনুন, শুটিং এ ঢুকবেন না, তদন্তে ফেরুন, তদন্তে ফেরুন। কি রাধেশ্যাম বাবু, আমার অনুরোধটা আপনি রাখবেন তো? দেখুন প্রাণকেষ্ট বাবু, হ্যাঁ। আপনার অনুরোধ ফেলতে না পেরে হ্যাঁ। আপনার কথায় দ্বিতীয়বার বিবাহে সম্মতি জানিয়েছিলাম। ঠিক একদম। সত্যি কথা বলতে কি, আমার স্ত্রী গত হয়েছেন 8 বছর, আহা, ছেলে পুলেও নেই, না, তাই বেশ ফাঁকা ফাঁকা লাগে। ফাঁকা ফাঁকা। তাই ভেবেছিলাম যে হ্যাঁ। তবে জোর করে বিয়ে করার কোনো পরিকল্পনা আমার নেই। বিশেষত যার মন অন্যকে দেয়া হয়ে গেছে তার উপর অধিকার দাবি করার মতো মূর্খও আমি নই। পুলকিতা, তুমি ফ্রি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার মানে রাধেশ্যাম বাবু। কি কি বলতে চাইছেন? একটা একটা দোকানের কর্মচারীর সঙ্গে, চালচুলহীন দোকানের কর্মচারীর সঙ্গে আমি নিজের মেয়ের বিয়ে দেবো? কেন, বংশমর্যাদা বিষয়টা কি উঠে গেল 2020-তে পৃথিবী ধ্বংস হবার আগে? স্যার, এবার কিন্তু আমার আত্মসম্মান মধ্যে লাগছে, প্রতিবাদ না করে পাচ্ছি না স্যার। চালচুলোহীন দোকানের কর্মচারী আপনি কাকে বলছেন? তোমাকে বলছি, আমাকে কাকে বলছি? আমাকে বলছেন? হ্যাঁ। আপনি জানেন আমাদের বংশ কি বিরাট? কি বিরাট? আমরা মেদিনীপুরের বিখ্যাত দণ্ডবংশ। বাবা বাবা, সারা মেদিনীপুরে ধর্মে কর্মে পাণ্ডিত্যে আমাদের বংশের বিশেষ খ্যাতি আছে। আরো শুনুন, কি? আমাদের যে রাধা গোবিন্দের মন্দির, হ্যাঁ। দেখতে দেশ বিদেশ থেকে লোক আসে। হ্যাঁ, ঠিক আছে, আমি সেই পরিবারের একজন ম্লান নক্ষত্র বলতে পারেন। দাঁড়াও দাঁড়াও দোল গোবিন্দ, হ্যাঁ, কি হচ্ছে? মেদিনীপুরে দণ্ডবোধ পরিবার, হ্যাঁ, তোমার পিতা ঢোল গোবিন্দ, পিতামহ টোল গোবিন্দ।